হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 19 জানুয়ারি, সানডে। তো সকাল সকাল উঠেই এভরিডের মতোই আগে বেডটাকে ক্লিন করে নিয়েছি। অ্যান্ড আজকে আমি ব্ল্যাঙ্কেটটা বাইরে রোদে দেবো। বেশ আবার কদিন ধরে ঠান্ডা পড়েছে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে জানিও কমেন্টে। আজকে বেশ ভালোই ঠান্ডা লাগছে, রোদও উঠেছে হালকা হালকা। তো সেই জন্য একটু ভাবছি কাজ সমস্ত কমপ্লিট করে রোদে গিয়ে দাঁড়াবো। কয়েকদিন ধরে কাকিমা আসছে না, প্রচুর কাজ রয়েছে সংসারে। এমনি সময় কাকিমা যেমন আসলে কাজটা গুছিয়ে মানে কাকিমা করে দেয়, বাকিটা আমি করে নিই, দুজন মিলে মিলেমিশে হয়ে যায়। তো বাইরে এখানে ব্ল্যাঙ্কেটটা রোদে দিলাম। আজকে রোদটা এদিকটা বেশ ভালো পড়েছে, এদিকেই মেনলি দিই। বাট পরে বেলা হলে রোদটা এদিকে চলে যায়, তখন আর ব্ল্যাঙ্কেটটা দিয়ে লাভ হয় না। বাট এখন রোদ আছে, এখনই দিলাম। আর এইদিকে কিচেনটাও আমি ক্লিন করে নিলাম, যেহেতু কাকিমা করবে না এখন আপাতত। এবার কবে আসবে কি না জানি না। তো আমরা দেখছি যদি অন্য কোনো মেড পাই বা কোনো হেল্পার যদি পাই। বাট জানি না সেটা কবে পাবো। একজন দুজন আসছে, ওই একদিন আসছে, কামাই করছে আর আসছে না। তো সেরকম মানে বিশ্বস্ত কাউকে বা ভরসাযোগ্য কাউকে এখনো পেয়ে উঠিনি। তো পেলে তো সেটা তোমাদের সাথে পরে আমি ভ্লগে শেয়ার করবো। এই এক দুদিন আসছে যেহেতু, সেই জন্য ভ্লগে আর তোমাদের তাদের ফেসটা রিভিল করছি না। যখন মানে টানা কন্টিনিউ 1 মান্থ এরকম করবে, তখন তোমাদের সাথে আমি শেয়ার করে দেব। তো কিচেনটা কমপ্লিট করে আমি রুমটাকেও ক্লিন করে নিয়েছি, মানে দেখতেই পাচ্ছ ফ্লোর টাইলসটা। তো ফ্লোর ক্লিনজার দিয়ে আমি এটা পুরোটা মুছে নিয়েছি। তো তখন আর ব্লগটা করিনি। এখন সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এবারে ব্রেকফাস্টটা করব। আমার হাজবেন্ড যাবে আজকে ফিশ চিকেন এগুলো আনতে, তার সাথে যাবে মাটনটাও ওই বাড়ির জন্য এনে দিতে। আজকে ওই বাড়িতে আমাদের যেহেতু কদিন আগে ছাদ ঢালাই হয়েছে, তো সেই জন্য ওই বাড়িতে আমার হাজবেন্ড বাজার থেকে গিয়ে মাটনটা এনে দেবে। আর তার সাথে হবে আজকে শীষ পালং, তো শীষ পালংটাও এনে দেবে। তো মা বলছিল আনতে হবে না, কিন্তু আমার হাজবেন্ড বলছে না, যেহেতু আমি খাওয়াবো আজকে তাই আমিই আনবো। তো ও তো খেয়ে নিল, কালকে রাত্রেই করা ছিল। ওই তরকারিটা সয়াবিন দিয়ে, গাজর দিয়ে, বিন দিয়ে, আলু দিয়ে, সমস্ত ভেজিস দিয়ে করেছিলাম। বেশ ভালোই হয়েছিল। ওটা একটু ছিল। আর আমি আমার হাজবেন্ডকে গরম গরম দুটো লুচি ভেজে দিলাম। অ্যান্ড তার সাথে ও বেশ ভালোই খেয়ে নিল, ওটা দেখলাম। তো যাই হোক, ওকে আর হাফ ডিম দিয়েছি। তো আমি একটুখানি এক কামড়, ও আমাকে জোর করে খাইয়ে দিল। আর আমি আজকে খেলাম হচ্ছে আলাদাই জিনিস, দেখতেই পেলে তোমাদের সাথে শেয়ার করলাম। তো লেজের প্যাকেটটা অনেকদিন ধরেই ছিল, সেটাও খেলাম। আর তার সাথে খেলাম হচ্ছে ওই আমার হাজবেন্ড যেই এনেছিল, যে ওই সমস্ত লেবার মিস্ত্রিদের জন্য যেই কি বলবো ওটাকে, লাড্ডু বা ওই ক্ষীরের লাড্ডু টাইপের। তো ওইটাই আজকে আমি খেলাম, একটা ফ্রিজে রাখা ছিল, তো সেটাই খেয়ে নিলাম। তো আমার হাজবেন্ড তো ওই বাড়িতে দিয়ে এসছে মাটন। তো এখন আমি যাচ্ছি না, এখন আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। তো এরপরে আমি যাব, মোটামুটি হয়েই এসছে, আর একটু পরেই যাবো এই বাড়ি। তো তোমাদেরকে এখানে দেখিয়ে দিই, মা আবার দুটো ডাব কিনে পাঠিয়ে দিয়েছে, বলছে যে খেতে, একটা আমার হাজবেন্ডকে আর আমাকে। তো আমি এখন আর খাবো না, কালকে খাবো। আর আমার হাজবেন্ড বললো না, ও তো খাবেই না, ঠান্ডা লেগে যাবে। তো ও যদি পরে খায় খাবে। যাই হোক, দুটো ডাবই রেখে দিয়েছি। আর যা যা ও আজকে বাজার থেকে ফিশ চিকেন এগুলো এনেছে, সমস্ত কিছু ধুয়ে রেখে দিলাম। তো এখন তো এই সপ্তাহে আরো দুটো বিয়ে বাড়িও আছে। তো তোমাদেরকে আমি সেটা পরের ভ্লগে রিভিল করব, কোথায় কিসের বিয়ের কার্ড আমি সমস্তটাই দেখিয়ে দেবো। অ্যান্ড যাই হোক, যেটা বলছিলাম, তো আমি একটু আসলাম ছাদে। তো আমার হাজবেন্ডও বললো জল দিতে আসবে। তো এখনো জল দেয়নি। তোমাদেরকে এখানে আমি একটু দেখাই, কুল গাছে কত কুল ধরেছে। তো এই কুল গাছটা হচ্ছে আমাদের নিচেই ছিল, তোমরা আগে দেখেছো, তখন কুল ধরেনি, জাস্ট ইয়ে হয়েছিল, ছোট্ট ছোট্ট একদম ছিল। এখন বেশ বড় বড়ই হয়েছে। এই আমি 5টা মতো ছিঁড়লাম, এখানে দেখতে পাচ্ছ বড় দুটো, আর এগুলো মিডিয়াম, আর একটা খুবই ছোট। বাট আমাদের গাছের কুলের বিশেষত্ব হলো এটাই যে ছোট কুল দেখে মনে হচ্ছে, বাট খেতে বীভৎস মিষ্টি। আর আমি তো মাঝে মধ্যেই এই রোদে এখানটায় দাঁড়িয়ে, বিশেষ করে ছাদটা হওয়ার পরে এখানে এসে খাই। রোজ তো ভ্লগ করা হয় না, আমি চেষ্টা করি উইকে 2টো কি 3টে ভ্লগ দেওয়ার জন্য তোমাদের সাথে। বাট অনেক সময় সেটা হয়ে ওঠে না, উইকে একটাও হয়। তো যেহেতু কাকিমা আসছে না, একটু ভীষণই চাপে যাচ্ছে, প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আমি আবার চেষ্টা করব আগে যেরকম তোমাদের সাথে ভ্লগ শেয়ার করতাম সেরকমই করতে। তো যাই হোক, ওখানে ওপরে দাঁড়িয়ে কুল খাচ্ছিলাম, বাইরে দেখলে বেশ হাওয়া দিচ্ছিল। তো সেই জন্য আমি ভাবলাম যে না, ঠিক আছে, ঘরেই গিয়ে বসি। ঘরেও হালকা রোদ আসছে এই জানলা দিয়ে। তোমাদেরকে আগে আমার আজকের লুকটা দেখাই। লুক কিছুই না, এটা নর্মাল। আমি এগুলো ভাবছি এবার থেকে বাড়িতেই পরে ফেলবো। এরকম আরো অনেক ড্রেস রয়েছে যেগুলো এখন হচ্ছে মানে কি বলবো, না পরলে আর পরাই হয় না, ওই আলমারি ভর্তি হয়ে থাকে। আমার হাজবেন্ড তো সারাদিন চিৎকার করতে থাকে, মাও চিৎকার করতে থাকে যে নতুন আর ড্রেস কিনিস না, পুরোনো ড্রেসই পরিস না, বাড়িতে
সবসময় পরেই থাকে, তো ভাবছি এগুলো পরে ফেলবো। এগুলো একটা ওই ট্রাউজার প্যান্ট, আর এইটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এই টপটা। তোমরা যদি লিঙ্ক চাও আমাকে বলো, আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, আমাকে কমেন্ট করো। বা চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামেও পিং করতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডি সুপ্রিয়া সাহা 03 অ্যান্ড ফেসবুক নেম সুপ্রিয়া সাহা। তো তোমরা যারা যারা আমার ইনস্টাগ্রামে অলরেডি ফলো করেছো তারা তো জানোই আমার 70K কাছাকাছি হয়ে গেছে, হয়তো 70K এর মধ্যেই হয়ে যাবে 1-2 দিনের মধ্যেই। আর তোমরা আমাকে জানিও যে বিয়ে বাড়িতে ঠিক কীরকম লুক করলে তোমরা মানে এক্সাইটেড। আমি চেষ্টা করবো বিয়ে বাড়ির লুকটা তোমাদের সাথে শেয়ার করার। বা তোমরা এই সিজনে কটা বিয়ে বাড়ি পেলে, বিয়ে বাড়ি ইনভিটেশন অ্যাটেন্ড করলে আমাকে জানিও। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এই জানলা দিয়ে বেশ ভালোই রোদ আসছিল। সকালের দিকটা হালকা হালকা রোদ আসে এই জানলা দিয়ে, তখনও বসি, বাট এখন বেশ ভালোই রোদ এসছে। আর যেহেতু স্নান টান করে পুজো দিয়ে এখন বেশ অনেকক্ষণই বসেছিলাম, তো এবারে চলো ওই বাড়ি যাই। আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড আমাকে তাড়া দিচ্ছিল, আর আমি ভাবলাম মাকেও এসে হেল্প করি। তো আমার হাজব্যান্ড আসছে, 10-15 মিনিট বললো লাগবে। ও এখনো স্নান করে বেরোলো, আমাকে বললো তুমি চলে যাও, আমার একটু সময় লাগবে। তো যাই হোক, ও আসছে। আর তোমাদেরকে দেখাই যে এইখানে হচ্ছে মা এসেই দেখছি যে মাটনটা অলরেডি প্রিপেয়ার করতে শুরু করে দিয়েছে। আরেকটু হবে, মাটনটা আমি চেক করলাম। তো মা বলল যে আমি তাহলে ততক্ষণে স্নান করে নিই, তুই এদিকটা দেখ। আর এইদিকে হচ্ছে কচু বাটা করবে বলে মা কচুটা মানে ভেজে রেডি করে রেখেছে। বাট তারপরে মা বলল যে না, আমার হাজবেন্ডও বলল যে না, কচু বাটা খাবো না আজকে, এত পদ। মানে অ্যাকচুয়ালি আমার মা যখনই ইনভিটেশন করে, তো আজকে যেহেতু আমার হাজবেন্ড খাওয়াচ্ছে, আজকে আমার হাজবেন্ড বলছে যে তুমি যেদিন খাওয়াবা তোমার ইচ্ছা মতো খাইও, আজকে বেশি পদ করো না কাকিমা। এমনিতে এই সপ্তাহে 2টো বিয়ে বাড়ি আছে, আর বাইরের খাবারও কম বেশি আমরা খাই, বাড়িতেও যথেষ্ট রিচ খাই, আজকে এক গাদা পদ করো না। তো সেই জন্য আমার হাজবেন্ড বললো বড়ি দিয়ে শুধু শীষ পালং করতে, অ্যান্ড তার সাথে মাটন। তো মাও সেটাই করেছে, তো কচুটা ভেজে রেখে দিল। মা বললো তাহলে বান্টি যখন খেতে চাচ্ছে না, মানে আমার হাজবেন্ডের নিকনেম বান্টি, তো ও যখন খেতে চাচ্ছে না তাহলে আর করবো না। তো যাই হোক, তারপরে ওটা ভেজে রেখে দিয়েছে, আর আমাদেরকে খেতেও দিয়ে দিয়েছে। আমার হাজবেন্ড অলরেডি বসে খাওয়া স্টার্টও করে দিয়েছে, তো এবারে আমিও খেয়ে নেব। এখানটা দেখতে পাচ্ছ মানে একদমই আলো নেই, মানে আলো আছে অনেক, বাট ক্যামেরাটা উল্টো সাইডে নেওয়া বলে এরকম লাগছে দেখতে। জাস্ট ইগনোর, মানে পিকচার কোয়ালিটিটা প্রচণ্ড বাজে এসছে, ভিডিও কোয়ালিটি। তো যাই হোক, আমি তারপরে ভিডিও কোয়ালিটিটা বাজে আসছে আমার হাজবেন্ডও দেখে বললো, তাই জন্য আমি বন্ধই করে দিলাম। তো যাই হোক, ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে বুঝতেই পারছো যে এইদিকে আলোর উল্টো সাইডে বসলে এরকমই আসে। যাই হোক, আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে মাটনটা লাল লাল ঝাল ঝাল ভীষণই ভালো করেছিল। তারপরে হচ্ছে আমি চলে আসলাম ছাদে। এবার তোমাদের দেখাই যে এখানে আমার ভাই কি কি গাছ লাগিয়েছে। এর আগের দিনও দেখিয়েছি, তোমাদের বলেছিও গঙ্গাপ্রসাদপুর ওই দিক থেকে মানে ফুলের চারাগুলো এনেছে, ফলও এনেছে কিছু। তো এখানে অনেক গাছও লাগিয়েছে, গাঁদা, গোলাপ, ডালিয়া, তারপরে জবা ফুল লাগিয়েছে 2 ধরনের, গাঁদারও ভ্যারাইটি লাগিয়েছে, অ্যান্ড গোলাপেরও একটা হলুদ গোলাপ লাগিয়েছে, একটা লাল লাগিয়েছে। আরো হলে তোমাদের দেখাবো, বাট এই সাইডের গুলোই এখনো সেরকম কিছু ফোটেনি। তো এগুলো দেখালে তোমরা এখন বুঝবে না। এই ফ্লাওয়ারটার নাম কি তোমরা যদি জানো আমাকে কমেন্টে জানিও। এটা তো গোলাপ, দেখেই বুঝতে পারছো। এই যে একটা কুঁড়িও এসেছে, অ্যান্ড এই গাছটাতেও একটা কুঁড়ি এসছে। ও সরি, এটা কুঁড়ি না, এটা অ্যাকচুয়ালি স্ট্রবেরি গাছ লাগিয়েছে, দেখতে পাচ্ছ ছোট ছোট ধরেছে, বাট এখনো প্রপারলি হয়নি। অ্যান্ড এই দিকেও একটা গাছ লাগিয়েছে, এটাতেও একটা ছোট্ট ফুল ধরেছে, এটারও নাম তোমরা জানলে জানিও। আমি প্রপারলি সবকটার নাম জানি না, আর ভাই আমাকে বলেছিল তখন আমি সব ভুলে গেছি ভয়েস ওভার দেওয়ার সময়। আর এটাতে দেখো মানে যখন এটা পুরোটা হয়ে যাবে, একে তো ইয়েলো কালার, মানে ক্যামেরাতে ভীষণই ভালো ফোকাস করছে, জাস্ট মানে তোমরা বুঝতেই পারছো এটা ক্যামেরাতে এত ভালো নিয়েছে, সামনে থেকে কতটা সুন্দর লাগছিল। তো যাই হোক, এখানে সমস্ত কিছু গাছ, আর আমি ওকে বলছিলাম এত ছোট গাছে এটা কি ফুল, এটাও বেশ সুন্দর লাগছিল। এগুলো দেখে তোমরা বুঝতেই পারছো পুরোটা মানে ফুলগুলো ফুটলে, সবে তো কয়েকদিন হলো এনেছে, আরো কত ভালো লাগবে। যাই হোক, তারপরে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে কোথাও বেরোনো যাক। তো শেষমেশ প্ল্যান হলো যে ঠিক আছে, যেহেতু দুপুরে মাটন খেয়েছি, বাইরে বেরিয়ে রিচ তো কিছু খাওয়া যাবে না। তো আমরা ঠিক করলাম যে তাহলে কোথাও থেকে চা খেয়ে আসি। তো সেটা কোথায় যাব ডিসাইড করতে বললো, বেরোনো হোক তারপরে ঠিক করা যাবে কোথায় যাব। তো আমি ফার্স্টে চুলটা ছেড়ে এসেছিলাম, তো মা বলল না ছেড়ে যাস না, চুলটা বেঁধেই যা। তারপরে এই বাড়ি এসেই মা বেঁধে দিল, এবারে এসেই চুলটা বেঁধে নিলাম। অ্যান্ড আজকে এটা আগের দিন পরবো না বলেছিলাম, বাট যেহেতু আজকে বাইকে যাচ্ছি তো পরলাম, খুব একটাও খারাপ লাগছে না। আর বেশ ঠান্ডাও পড়েছে, যেরকমটা সকালে তোমাদের সাথে শেয়ার করলাম। তো রাতের দিকে আরো বেশি ঠান্ডা পড়েছে। তো এখন টেম্পারেচার আছে 18 ডিগ্রি মতো।
তো সেই জন্য ভাবলাম যে না, এটা কানে দিয়ে বাইকে বেশ ভালোই ঠান্ডা লাগে। আমার হাজব্যান্ড বলল আজকে বেরিয়ে সবার ফার্স্ট আমরা একটু চলো মানে পেট্রোল পাম্পে যাবে। ওর বাইকে একদমই তেল ছিল না। এইটাই প্রগতি সংঘের মাঠে যে সার্কাস হচ্ছে, তোমাদের সাথে আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম। তো সেই সার্কাসটাতেই আমার হাজবেন্ড দেখালো যেখানে হচ্ছে। আমি চিনিও প্রগতি সংঘের মাঠ, বাট না, আমি এখন তো ওখানে যাব না। আর ওটা আগের থেকে ওটা টাইমিং আছে মেবি, হয়তো কখন কখন 4টের সময় একটা, হয়তো বা 6টার দিকে একটা, বা এরকম কিছু টাইমিং আছে, সেটা দেখতে হবে। যাই হোক, তারপরে পেট্রোল পাম্পে এসে দেখছি দেখো কিরকম বীভৎস লাইন। তো যাই হোক, সবশেষে আমার হাজবেন্ড পেট্রোল ভরলো বাইকে। দেন তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। এইটা হচ্ছে একদম যেতে গিয়ে ওই ধনিচার ওই সাইডটাতে পড়বে, তোমরা একদম হাইওয়ের উপরেই দেখতে পারবে। বাইরেটা ঠিক এরকম। আর এই যে এই রোডটা এখন বন্ধ আছে, কাজ চলছে। এই যে এখান থেকে তোমরা যদি বনগা রোডে সোজা আসো তোমরা দেখতে পারবে এখানে বাইক পার্কিং এরও ব্যবস্থা আছে। এখানে আমার হাজবেন্ড, আর তোমাদেরকে বলা হয়নি যে আমার ভাইও এসছে, এই যে আমার ভাই। তো আমরা দুজনে তারপরে ফাইনালি আসলাম। তো বীভৎস ঠান্ডা, আমি তো স্টাইল করতে এইটা পরে এসেছি, বাট বেশ ভালোই ঠান্ডা লাগছিল। বাট শেষমেশ ওরা হচ্ছে বলছিল যে এখান থেকেও কোথাও যাওয়ার প্ল্যান করবে। আমি তো বলছিলাম আর আমি যেতে চাই না। বাট ওই যে হুজুক, যেদিন হুজুক ওঠে সেদিন তো যাওয়া হয়। বাট অনেক সময় দেখবে অনেক কিছু প্ল্যান করা হয়, শেষমেশ হয় না, আর হুজুকে প্ল্যানটাই শেষমেশ হয়ে যায়। আজকে আমাদের কোনো প্ল্যানিংই ছিল না যে ইভিনিংয়ে বেরোবো। সাডেন ওই মানে লাঞ্চ করার পরে কারোরই ঘুম আসছিল না। তাও আমার হাজবেন্ড আর ভাই তো ঘুমিয়েছিল। হাজবেন্ড বাড়ি এসে ঘুমিয়েছিল, আর আমার ভাই মানে বাড়িতেই ঘুমিয়েছিল। আমি, মা, আমরা সবাই গল্পই করছিলাম। তো আমরা আর ঘুমোইনি। তারপরে আমরা ডিসাইড করলাম যে তাহলে চল চা খেতেই যাই। ভাই বলল যে চা খেতেই যাবে। তো যাই হোক, এখানে এসে আমরা দেখে নিচ্ছিলাম যে কি কি আছে। দেখলাম যে অনেক আইটেমই আছে, আর প্রাইসও খুব বেশি তা না। তোমরা এখানে 400 এর মধ্যে সমস্ত আইটেম পেয়ে যাবে। তো আমরা দেখছিলাম, যেহেতু ইভিনিং টাইমে এসছি, যে চা কফি বা স্ন্যাক্সের মধ্যে কিছু। তো শেষমেশ আমরা অর্ডার কি দিলাম সেটাও তোমাদের দেখাই চলো। আর আমি তোমাদের আগে এখানে যেই পুরো অ্যাম্বিয়েন্সটা সেটা একটু শেয়ার করি। এই যে পুরোটাই দেখতে পাচ্ছ বেতের বা বাঁশের এর ওপরেই পুরো কাজটা। বেশ ভালোই লাগছিল। হালকা শীত, হালকা শীত না, যথেষ্টই শীত, বাট এখানটা বসে অতটা শীতটা বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, আমরা বেশ অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। তারপরে একটু টাইম লেগেছিল খাবারটা সার্ভ করতে, কারণ ওরা গরম গরম বানিয়ে দিচ্ছিল। আর শীতকালে তো যদি পুরো সঙ্গে সঙ্গে বানিয়ে না দেয় ঠান্ডা হয়ে যাবে। বাট আমার খাবারটা খেয়ে সমস্ত কিছু ভালো লেগেছে। বাট একটা জিনিসই তোমাদের সাথে আমি শেয়ার করব, এখানে কিন্তু খাবারে ফুড কালার দেওয়া ছিল। বাট আমি জানি না এখনকার দিনেও কেন খাবারে ফুড কালার দেয়। ফুড কালার দিলে প্রচণ্ড পেটে ব্যথা করে, যেটা হচ্ছে আমার এই খাবারটা খাওয়ার পরে বেশ কিছুটা পেটে ব্যথা করছিল। যার জন্য আমি হচ্ছে মানে শেষে আমার হাজবেন্ডকে আস্তে আস্তে বলছিলাম। বাট খাবারটা খেতে ভীষণই ভালো ছিল। বাট আমার মনে হয় ফুড কালার না দিলেও রান্নার এমন কিছু আলাদা স্বাদ আসে না। এটা শুধু জাস্ট কালারটাকে ইনহ্যান্স করে। তো সেই জন্য আমার মনে হয় টেস্টের ব্যাপারটা মাথায় রাখলেই হবে। সবসময় অনেক সময় হয় না, দেখতে ভালো হলো খেতে ভালো হলো না, সেটার থেকে বেটার দেখতে ভালো না হোক, খেতে ভালো হলেই হলো। যাই হোক, তো খেতে ভালো ছিল। আমরা অর্ডার করেছিলাম কফি, অ্যান্ড তার সাথে অর্ডার করেছিলাম, ফার্স্টে অর্ডার করেছিলাম ফিশের কোনো একটা আইটেম, ফিশ ফিঙ্গার। তো সেটা বললো অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমরা শেষে হচ্ছে অর্ডার করি চিকেন বুলেট। ওরাই সাজেস্ট করলো যে এখানে এটা বেশ ভালো আইটেম, মানে বেশ সেল হয়, তো এটাই নিতে। ওখানে থেকে সাজেস্ট করার পরে আমরা ওটা খেয়ে বেরিয়ে গেলাম। তারপরে আর ডিসাইড হলো যে মুকুন্দনগর যাব। ভাবো তাহলে কিরকম হুজুক, যে রাত 8:30-9টার সময় আমরা এসেছি মুকুন্দনগরে। দেখতেই পাচ্ছ আমাদের মতো আরো কিছু পাগল লোকজন আছে এখানে। তো সবাই এখানে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম বেশ কিছুক্ষণ। তারপরে 9টা 9:30টার দিকে আমরা এখান থেকে বেরিয়ে যাই। অ্যান্ড ভাই বলে যে আবার চা অর্ডার দেবো। তো এখানে এসে আবার ওরা দুধ চা খায়, ওখানে কফি, এখানে দুধ চা। বুঝতেই পারছো রাত্রে বাড়ি গিয়ে আর কিছুই খেতে পারবো না। তার মধ্যে মা বলেছে আজকে রাত্রে নাকি মা আবার চিলি চিকেন বানাবে আমার হাজবেন্ডের জন্য, চিকেন কষা, রুটি। আমি তো কিছুই খেতে পারবো না। তো যাই হোক, ফাইনালি এসে মা এখানে একটা কি দুটো রুটি আমাকে দিয়েছিল, বাট আমি সেটা কিছুই খেতে পারিনি। ওই হাফেরও কম রুটি খেয়ে আমার গা পাকাচ্ছিল, বললামই যে আমার আর পেটে জায়গা ছিল না। যাই হোক, আমার হাজবেন্ড ও খেয়েছিল, আর আমার ভাই খেয়েছিল, আমি তো খেতেই পারিনি। তো যাই হোক, এভাবেই আজকের দিনটা কাটলো। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা জানিও। আর যদি আজকের ব্লগের কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।